বছরের পর বছর ইসরায়েলে বর্বর হামলা, ধ্বংসস্তূপ আর মানবিক বিপর্যয়ের মধ্যেও আশার আলো দেখতে শুরু করেছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হিসেবে বাস্তবায়ন অংশের অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার কথা ট্রাম্পের পরিকল্পনায়। এখন এটির বাস্তবায়ন চাইছে গাজাবাসী। তারা বলছেন, যুদ্ধের এই ক্লান্তি তারা আর এক মুহূর্ত বয়ে বেরোতে পারছে না। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা, ভেঙে পড়া ভবন, বাস্তুচ্যুত মানুষের দীর্ঘ সারি আর জাতিসংঘের ত্রাণের উপর টিকে থাকা ২২ লাখ মানুষের জীবন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রস্তাবের অংশ হিসেবে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্রত্যাগে সম্মত হয়েছে। হামাস বলছে, রক্তপাত বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং পুনর্গঠনের পথ খুলতেই এই সিদ্ধান্ত। তাদের এই সিদ্ধান্তে শান্তি আসবে এ আশায় বুক বেঁধেছেন গাজার অনেকে। আমরা শুধু চাই পরিস্থিতির উন্নতি হোক, মানুষের মৌলিক চাহিদা পূরণ হোক, রোগ ব্যাধি কমুক, শিশুরা ভালো জীবন পাক এবং আমরা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারি। যুদ্ধক্লান্ত গাজার সাধারণ মানুষের প্রত্যাশা, এবার হয়তো স্থায়ী যুদ্ধবিরতি হবে, বাড়বে ত্রাণ প্রবেশ, ফিরবে স্বাভাবিক জীবনের কিছুটা ছোঁয়া। এই খবর শুনে আমরা আনন্দিত। শুধু চাই এটি সত্যি হোক। আমরা মানসিক ও শারীরিকভাবে এতটাই ক্লান্ত যে আর কোনো কষ্ট সহ্য করার শক্তি নেই। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের আশার পথ এখনও মসৃণ নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন এলাকায় সামরিক অভিযানও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন না হলে অস্ত্র সমর্পণের চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে হামাস। ফলে সম্ভাব্য সমঝোতাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হামাসের অভ্যন্তরীণ পরিবর্তন, আন্তর্জাতিক পরিস্থিতি আর পুরো গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া এসবই অস্ত্র সমর্পণের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। বর্তমান বাস্তবতায় পুনর্গঠনের দায়িত্ব একা কোনো পক্ষের বহন করা সম্ভব নয়। গাজার মানুষ এখনও শান্তির স্বপ্ন দেখছে, কিন্তু যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন, সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধে রাজনৈতিক সমঝোতা না হলে সেই স্বপ্ন আবারও ভেঙে পড়বে। তাই মধ্যপ্রাচ্যের নজর এখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বাস্তবায়নের দিকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।